আল্লাহ, আমাকে তুমি কোথায় পাঠাইলা? আমি ওই এলাকার মধ্যে গিয়া দেখি তোমার এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা যে 24 ঘন্টা তোমার জিকির করে, তোমার ইবাদত করে। ও আল্লাহ, আমি ওই বান্দাকে রেখে কেমন করে এলাকার ধ্বংস করি? আল্লাহ তাআলা বলতেছে, ও জিব্রাইল, তুমি ওই বান্দাকে সহ এলাকা ধ্বংস করে দাও। কারণ এই বান্দা নিজে শুধু ইবাদত করে, নিজে বাসে, আরেকজনকে দাওয়াত দেয় না, বলে না। এই জন্য যে নিজে নামাজ পড়ে আরেকজনকে নামাজের কথা বলে না, ওই নামাজের কোনো দাম আমার কাছে নাই। ও জিব্রাইল, তাকে সহ তুমি এলাকাটা ধ্বংস করে দাও। এই জন্য নামাজ শুধু নিজে পড়লে চলবে না। আমার বিবি নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, কিন্তু আমি তাদেরকে নামাজের দাওয়াত দেই না। আমি হজ করলাম, হাজী সাহেব, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিল্লা দিছি কয়েকটা, কিন্তু আমার বিবি, আমার মেয়ে, আমার ছেলে পর্দা করে না, নামাজ পড়ে না। আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে চলে না, আমার ছেলে নামাজ পড়ে না। ওই চিল্লা দেওয়ার দাম আল্লাহর কাছে নাই। এই জন্য নিজে চিল্লা দিছেন, হজ করছেন, নিজে যেমন নামাজ পড়তে হবে, ঠিক আপনার ছেলে মেয়েকেও নামাজের কথা বলতে হবে, নামাজ পড়াইতে হবে। আল্লাহ তাআলা কসম করে বলতেছে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু 4 কাজ যারা করবে তারা ব্যতীত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যর দিকে মানুষকে ডাকবে, দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের দিকে মানুষকে ডাকবে। এই 4 কাজ যারা করবে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু ক্ষতির মধ্যে রয়েছো। 4টা কাজ তোমরা যদি করো তাহলে তোমরা ক্ষতি থেকে বেঁচে যাইবা। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের এত দাম, ঈমান ছাড়া মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান যার নাই, সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আর যদি বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আপনার থাকে, এরপরেও একদিন না একদিন আপনি জান্নাতে যাইবেন। একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এই জন্য ঈমানের অনেক দাম। এরপরে 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। নেক আমল যে করবে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাবে। নেক আমলের মধ্যে সবচাইতে আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ সবচাইতে বড় নেক আমল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের দিকে ডাকা। মানুষকে, একজন মানুষ খারাপ কাজ করতেছে, গুনার কাজ করতেছে, নামাজ পড়ে না, আপনি তাকে দাওয়াত দিয়া আল্লাহর ঘরে নিয়ে আসলেন, দাওয়াত দিলেন, নামাজ পড়লো। আপনার দাওয়াত দেওয়ার কারণে ওই বান্দাটা গুনাহ ছেড়ে দিছে, গুনাহ ছেড়ে সে গুনাহ মুক্ত জীবন যাপন করতেছে। আল্লাহ বলেন, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া। নেক আমল একা একা করলে চলবে না। নেক আমল একা একা করলে চলবে না।
আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচার কথা বলতেছে, এরপরে বলতেছে তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। অর্থাৎ শুধু নিজে একা নামাজ পড়লেন আর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি নামাজ পড়ে না, ওই রকম চলবে না। আপনি প্রতিবেশীকে দাওয়াত দেন না, নিজে আমল করে জান্নাতি হয়ে যাইবেন, কিন্তু আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী নামাজ পড়ে না, গুনার কাজ করে, আপনি তাকে দাওয়াত দেন না, না মানা করেন না। আল্লাহ বলেন এইরকম হইলে তুমি জান্নাত পাইবা না। আগে তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা এবং আরেকজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ দেন, ও জিবরাইল, অমুক একটা মহল্লা, ওই মহল্লাটা তুমি উল্টায়া দিয়া শেষ করে দাও। এই মহল্লার সমস্ত মানুষকে ওই গ্রামটা উল্টায়া তুমি মাটির সাথে মিশায়া দাও। আল্লাহর আদেশে জিবরাইল ওই গ্রামটা উল্টায়া আসার মেরে শেষ করে দেওয়ার জন্য জিবরাইল ওই এলাকার মধ্যে গেছে। গিয়া দেখে ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা, নেককার মানুষ আছে যে 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই দৃশ্য দেখে জিবরাইল ফিরে চলে আসছে আল্লাহর কাছে, আয়েশা বলতেছে